প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চমকপ্রদ ঘোষণা দিয়ে বলেছেন, আগামী 12 এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও মনে করেন, একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে অনুষ্ঠিতব্য বৈঠকটি একই সঙ্গে একটি সুযোগ এবং একটি পরীক্ষা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে খুব উচ্চ পর্যায়ে এবং কোনো চুক্তি না হলে এটি ইরানের জন্য খুব খারাপ হবে। এবং সেই সঙ্গে জোর দিয়ে আরও বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে পারবে না। এদিকে ওভাল অফিসে বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনা করছি, সম্ভবত একটি চুক্তি হবে এবং চুক্তি করা অবশ্যই স্পষ্ট বিকল্প গ্রহণের চেয়ে ভালো। ট্রাম্প স্পষ্ট আরও বলেন, আলোচনায় সমঝোতা না হলে ইরান বিপদের মধ্যে পড়বে। এই আলোচনার অগ্রগতি বা এতে কারা অংশ নিচ্ছেন সে বিষয়ে ট্রাম্প অবশ্য বিস্তারিত জানাননি। প্রসঙ্গত, গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও তুলেছিলেন। উল্লেখ্য, ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ সক্ষমতা নিয়ন্ত্রণ করা জানিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ তার মিত্রদের গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির লক্ষ্য হয়ে রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প একাধিকবার ইরানের সঙ্গে নতুন একটি চুক্তির সম্ভাবনা উত্থাপন করেছেন, সেই সঙ্গে চুক্তি না হলে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। রোজিনা বেগম, দেশকাল নিউজ।